এবং খুব মজার একটা অনুষ্ঠান হিসাবে চিহ্নিত করে এখানে পার্টিসিপেট করবে এবং তার ভিতর যত ধরনের জড়তা আছে সেই জড়তাটুকু চলে যাবে। সে স্মার্ট একজন শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে, নিজেকে তৈরি করতে পারবে। তো এই ক্লাসটা আমি সাজেস্ট করব প্রতি বৃহস্পতিবার আপনারা রাখেন, রুটিনে রাখেন। এবং এইটাতে যেই শিক্ষক সবচেয়ে বেশি কালচারাল মনা, সংস্কৃতি মনা, তাকে প্রধান করে বাকিদের সহযোগিতা এই ক্লাসটা পরিচালনা করেন। প্রয়োজনে হারমোনিয়ামের ব্যবস্থা করেন, প্রয়োজনে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেন, সাউন্ড বক্স, যাতে শিক্ষার্থীরা অধিক উৎসাহিত হয়। পাশাপাশি স্টুডেন্টদের যারা অপেক্ষাকৃত দুর্বল, পড়ালেখায় অমনোযোগী, সেই শিক্ষার্থীদের কাউন্সিলিং করেন সপ্তাহে একবার। কাউন্সিলিংটা হচ্ছে কি, তাকে নিয়ে বসা, তার কথা শোনা, তার কথা শুনে তার সমস্যাগুলো রিয়েলাইজ করা এবং সেই অনুযায়ী তাকে সমাধান দেয়া। শুধু শিক্ষার্থীদের নিয়ে বসলে হবে না, এই শিক্ষার্থীদের যারা অভিভাবক আছে তাদেরকে নিয়েও বসবে সপ্তাহে একদিন। আমার মনে হয় এটা সম্ভব, এটা খুবই সম্ভব। এবং এটা যদি আপনারা করেন আমি বিশ্বাস করি ভালো হবে। আপনারা মা সমাবেশ করেন, করেন না? অভিভাবক সমাবেশ করেন, করেন তো? বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে কাকে বলেন তো? তারপরে বাবাকেও, ধরেন মা বাবা প্রথম, তারপরে শিক্ষককে ধরলাম, শিক্ষক, তারপরে আমার যেটা মনে হয় প্রথমে পছন্দ করে মা বাবাকে, মা বাবার মধ্যে মা অথবা বাবাকে একজনকে বেশি করে আর একজনকে কম করে, এ কম যাকে করে সেই পরিমাণ আবার ভালোবাসে দাদা দাদিকে। এটা আমার ধারণা। কারণ দাদা দাদি যখন বয়স্ক হয়ে যায় তখন বাচ্চাদের সাথে মিশে এবং বাজারে নিয়ে যায়, অনেক বেশি সময় স্পেন্ড করে দাদা দাদি বাচ্চাদের পিছনে। অনেক সময় রাগে মারবে, বকা দিবে। আবার একটু যদি বাচ্চার কোনো কিছু হয় সবচেয়ে বেশি কষ্ট ওনারাই পায়। এবং সেই জন্য বাবা মাকে পর্যন্ত বকাঝকা করে দাদা দাদি, করে না? অতএব অনেক ক্ষেত্রে দেখবেন স্কুলে দাদা দাদি আসে বাচ্চাদের সাথে। আমি প্রত্যাশা রাখবো অন্তত 2 মাসে হলেও দাদা দাদিদের নিয়েও বসবেন। এতে আপনাদের কাজ হবে, ভালো হবে। আপনাদের যেহেতু কম্পিটিটিভ প্রতিষ্ঠান, প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান, এইখানে আপনারা পরিশ্রম করেন, অভিভাবকরা আপনাদের কাছ থেকে চায়, তাই না? এবং একটা আউটপুট যখন তারা পায় তখন তারা বেশি পরিমাণে উৎসাহিত হয় এবং আপনাদেরকে বেশি পরিমাণ তখন বিশ্বাস করে এবং আপনাদের চাহিদা অনুযায়ী সকল কিছু করতে তখন তারা রাজি থাকে। অতএব এই কৌশল অবলম্বন করে আপনারা কাজ করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে, ভালো হবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একাডেমিক বিষয়ে আর কিছু বলবো না, আর একটু বলি পরে ওই দিকে যাই। সেটা হলো যে কোনো অবস্থাতেই আপনি আমাদের যে বইগুলো আছে, বইয়ের যে ভিতরে লেসন গুলো আছে, পাঠগুলো আছে, এগুলা ভালো করে পড়বেন। এগুলা পড়ে নিজে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ক্লাসে কখনো বোঝাতে যাবেন না। নিজে যখন 100% বুঝে যাবেন, ক্লিয়ার হবেন, কনসেপ্ট ক্লিয়ার, তখনই বাচ্চাদের দিবেন। আর যেইটুকু বুঝবেন না ওইটুকু বাকি রাখবেন, পরবর্তী ক্লাসে প্রয়োজনে দিবেন। কখনো নিজেকে জাহির করার জন্য ভুল কোনো ইনফরমেশন যেন বাচ্চারা না পায়। আপনারা যথেষ্ট স্মার্ট, যথেষ্ট পড়ান, হ্যাঁ, এবং যথেষ্ট আমি বলবো যে প্রতিযোগিতা করে নিজের অবস্থান তৈরি করেছে। আপনাদের কাছে তো প্রাইভেটেও পড়ে, বাচ্চারা পড়ে না? অতএব আপনারা যথেষ্ট দক্ষ, এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন।
আজকে এই নবগঠিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এই পরিচিতি সভাটা যারা আয়োজন করেছেন, নবগঠিত কমিটি, পুরাতন কমিটি এবং পাশাপাশি পাগলা ইউনিয়ন, পাগলা থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহ যারাই এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি কৃতজ্ঞতা আপনারা যারা সকলে উপস্থিত হয়েছেন, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। সাইদ সাহেব আমার কাছে সহযোগিতা চেয়েছেন, আপনারা সহযোগিতা চেয়েছেন। বইয়ের ব্যাপারে কোনো সমস্যা নেই, বই পাবেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, IPEMIS একটা সফটওয়্যার আছে আমাদের এখানে, ছাত্রছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিক এন্ট্রি দেওয়ার কথা। কোন বিদ্যালয় যদি এন্ট্রি না দিয়ে থাকেন, এন্ট্রি দিয়ে দিবে। প্রতি বছর APSC জরিপ হয়, 14 পাতার একটা জরিপ, বিদ্যালয় জরিপ। এই বিদ্যালয় জরিপটা টাইমলি দিবে এবং IPEMIS এ যে শিক্ষার্থীর তথ্য দেয়া, এই বিষয়টা যদি কারো দেয়া না থাকে দিবেন। যেগুলো নতুন কিন্ডারগার্টেন হয়েছে কিংবা পুরাতন যাদের EMIS কোড ছিল না, আমি ডেকে ডেকে বা সাইদ সাহেবের সহযোগিতায় সবাইকে মোটামুটি করে ফেলেছি। ওই যে বললাম 2% নাই, 2% এর ব্যাপারে আমার চিন্তাও নাই। তো আপনাদের পাঠদানের অনুমতি যেটা আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় দিবেন, আমি গতকালও কথা বলেছি, জেলায় গিয়েছিলাম। তো স্যারের কথা শুনে যেটা মনে হয়েছে যে আমাকে বলেছে আপনি প্রত্যেকটা কিন্ডারগার্টেন দেখবেন, আপনার নিজস্ব মতামত দিবেন, তারপরে পাঠাবেন। তো আমি এখানে একটা সমস্যা ফিল করছি। সেই সমস্যাটা হচ্ছে, যাদের যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, সেইখানে আমি মতামতটা দিব কি? ওইখানে আমার স্পষ্ট মতামত দিতে হবে যে আমার স্কুলের একই মাঠে বা একই পাশে অবস্থিত। এটার অনুমতি স্যার দিবেন না। এটা আমি আগেও বলেছি আপনাদের, একটু দূরে সরে যান। আমার মাঠে যদি না থাকে, একটু দূরেও যদি থাকে, আমি কোনো না কোনো ভাবে হয়তো স্যারকে বুঝাতে পারবো। কিন্তু একই মাঠে একই পাশে শূন্য দূরত্ব, এই দূরত্বে এটা সুপারিশ করা যাবে না। এইসব প্রতিষ্ঠান যদি আমি পাঠাই, কোন অবস্থাতেই আপনারা অনুমতি পাবেন না। এবং এই প্রতিষ্ঠানের বাইরে আমার মতামত সহ যখন ডিপিও স্যারের কাছে পাঠাবো, উনি অবশ্যই আপনাদের প্রাথমিক পাঠদানের অনুমতি দিয়ে দিবেন। সেই প্রাথমিক পাঠদানের অনুমতি আসার পরে শ্রদ্ধেয় উপপরিচালক ময়মনসিংহ বিভাগ, তিনি আপনাদের রেজিস্ট্রেশন করবেন। প্রক্রিয়া দুইটা। অতএব প্রথম প্রক্রিয়ায় যারা বাদ পড়বেন, তাদের দ্বিতীয় প্রক্রিয়ায় যাওয়ারই সুযোগ নাই। অতএব আমি যেন আপনাদের সবার রেজিস্ট্রেশন পর্যন্ত কমপ্লিট করতে পারি, এই সুযোগটা আপনারা তৈরি করে দেন। এবং যাদের বিদ্যালয় একেবারে আমাদের সরকারি স্কুলের সাথে লাগোয়া, তারা একই মাঠে, তারা একটু অবস্থান চেঞ্জ করেন। যদি মনে করেন যে আপনি যতদিন সক্ষম আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, ততদিন এই প্রতিষ্ঠান চালাবেন, তাহলে একটু সরে যান। তাহলে একবারে আমি কাজটা করে দিয়ে যাই, আপনাদের সারা জীবন চলবে, আর কোনো সমস্যা হবে। আর যদি সেটা না করেন, আমাকে কখনো দোষারোপ করতে পারবেন না। আমি আপাতত পাঠাবো, যেগুলো একটু দূরে আছে এগুলো আমি পাঠিয়ে দিব অনুমতির জন্য, অর্থাৎ প্রাথমিক যে অনুমতি সেটার জন্য। আর বাকিরা আপনাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম আমি, এর মধ্যে নিজের অবস্থান চেঞ্জ করে। আমি আশা করি সেটা করবে। আজানের আজান দিচ্ছে? আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আজান হবে। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমাকে সম্মাননা স্মারক দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই সম্মানের আসলে কোনো বিনিময় হয় না, সম্মান তো সম্মানই। তো আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আমিও চেষ্টা করব আপনাদের সেই সম্মানের জায়গাটা দেয়া। এটা বিনিময় না, এটা মন থেকে আসলে চলে আসে। তো আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। অনেক অনেক ভালো থাকবেন। আর আপনাদের পাশে আমি আছি। আমার সময় হিসেবে, অর্থাৎ আমার ব্যস্ততার মাঝে আপনারা যখন ডাকবেন, আমি সময় বের করে এইভাবে আসার চেষ্টা করব। এবং আপনাদের প্রতি আমার থাকবে অফুরান ভালোবাসা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।
ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার অন্তরের অন্তরস্থল থেকে টাঙ্গাইল ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং প্রভাতী চাইল্ড কেয়ার একাডেমির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন। যেই কথাগুলো দিক নির্দেশনামূলক বক্তব্য উনি দিয়েছেন, আমরা চেষ্টা করব অক্ষর অক্ষরে পালন করার জন্য। আর ওনাকে যথাসময়ে ওনার কাগজপত্র বা বিভিন্ন দিক দিয়ে ওনাকে সাহায্য সহযোগিতা করে আমাদের প্রতিষ্ঠানটাকে একটি আদর্শ প্রতিষ্ঠান এবং একটি অনুমোদিত প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে এই প্রত্যাশায় ব্যক্ত রাখছি।